জান মাল দিতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, ইসলাম জলসা যেখানে, জি বাংলা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ইসলামের পক্ষে থাকলে রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আরে নবীর সুন্নতের উপরে আমল করে একটু সামনের দিকে চলে আসি, ফাঁকা জায়গাগুলো পুরা করে দেই। যারা রাস্তাঘাটে এখানে সেখানে আছেন অনুরোধ করতেছি ময়দানে চলে আসেন। এই ময়দানে ইনশাআল্লাহ জায়গা হবে না, ইনশাআল্লাহ আসেন ময়দানের ভিতরে। আল্লাহ সবাইকে কবুল করে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي. আমরা সকলে মহব্বতের সাথে নবীজির শেখানো দরুদ ইব্রাহিম পড়ি আর একটু সামনের দিকে আগে আসি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله زره لا إله إلا الله. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे देखा दो। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। কি বলেন ঠিক কিনা? আমরা যারা ময়দানে আসতে পেরেছি কোরআন হাদিসের মাহফিলে, প্রত্যেকেরই বাড়িঘর আছে না নাই? যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিতেছে, বাড়িতে আছে, প্রত্যেকেরই বাড়িঘর আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, পার্থক্য হলো যারা কোরআনের মহব্বতে দুনিয়া বলে ময়দানের মধ্যে আসছে তাদেরও বাড়িঘর থাকবে, তারা একদিন থাকবে না। যারা কোরআনের ময়দানে আসতে পারে নাই তাদেরও বাড়িঘর থাকবে, তারা একদিন দুনিয়ায় থাকবে না। ঠিক না বেঠি? এই জন্য অনুরোধ করব, ওয়াজ মাহফিলের মাঝামাঝি পার হয়ে শেষ অংশের দিকে চলে আসছেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, ব্যবসা করতেছেন, দুনিয়ার ব্যবসা তো অনেক করলেন, একটু আখিরাতের ব্যবসার জন্য, আল্লাহর সাথে একটু ব্যবসা করার জন্য ময়দানের দিকে চলে আসেন। আল্লাহ সবাই কবুল করে বলেন আমিন। চিন্তা করেন, আপনার আমার বাড়িঘর জায়গা জমি সব থাকবে, আপনি আমি থাকবো না। বলেন ঠিক কিনা? তো আমার সাথে সাথে বলেন সবাই, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। আরে জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সম্মানিত আজকের যিনি প্রধান বক্তা, জাগ্রত কবি আল্লামা মুহিব খান, ইসলামী সঙ্গীত সম্রাট, খতিব বাইতুল ইবাদা, জামে মসজিদ, যাত্রাবাড়ি, মডেল টাউন, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত যুগের শ্রেষ্ঠ মানুষ, নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অপেক্ষমান দিন প্রিয় অবলা সরলা আমার মা ও বোনেরা, যেই মহান মালিক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করে দিলেন, সেই আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করে আকাশ বাতাসকে মুখরিত করে, হৃদয় উজাড় করে, শরীরের সমস্ত শক্তি দিয়ে জবানে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে সকলেই খুশি না বাজান? আমরা সবাই যদি আওয়াজ দিতাম, আওয়াজটা আসতে হইতো না জোরে হইতো? অনেক মানুষ এখনো বিভিন্ন জায়গায় দূরে আছে, তারা আপনাদের আওয়াজ শুনলে মনে করবে ময়দানে মনে হয় কোনো লোক নাই। এত লোক ময়দানের মধ্যে সবাই যদি সমস্বরে আওয়াজ দেয়, আওয়াজটা কেমন হবে? দিতে পারবো ইনশাআল্লাহ? আমাদের এই জবানের মালিক কে? সবাই তো বলেন না, জবানের মালিক কে? কুরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরা বালাদের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা আমি কি তোমারে দুইটা ঠোঁট একটা জিহ্বা দেই নাই? মুসলমান চিন্তায় বলেন, দুইটা ঠোঁট একটা জিহ্বা কথা বলার জন্য কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুসলমান এখন আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে পারে না। ফাসিক ফুজ্জারের নির্বাচনের সময় ফাসিক ফুজ্জারের জন্য প্রশংসা করতে যায় মুসলমান লাফায় আর চিল্লায়, গলা ফাটায় ফলায়, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বিভিন্ন নির্বাচনের সময় দেখছি, আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকায় দেখছি, আল্লাহু আকবার, ফাসিক ফুজ্জারের নির্বাচন করতে যায় মানুষ লাল পানি খায়, ওরে স্লোগান, লাফায় আর স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, পোসা ভাই পোসা ভাই, আমার ভাই তোমার ভাই, বুতল ভাই বুতল ভাই, বুতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, ওই দামরা শয়তানের তাজা ভক্ত, গাঞ্জা খাই সয়ক্ত, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে পারে না। মুসলমান ধরে চিল্লায় বলেন, এই জবানের মালিক কে?
মুসলমান আজকে ইমানি শক্তি হারায় ফেলাইছে। মুসলমান ইতিহাস বলে গেলে চলবে না। আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি। যেই সাহাবায়ে কেরাম মাত্র 313 জন সাহাবায়ে কেরাম রমজান মাস 17 রমজান বদরের ময়দানে পেটের মধ্যে খাবার ছিল না, হাতের মধ্যে অস্ত্র ছিল না, যখন ময়দানের মধ্যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে নেমেছে 1000 জন অস্ত্র সজ্জিত কাফের বেঈমান তাদের মোকাবেলায় টিকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা বাংলার মুসলমান, আমরা হযরত শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। যেই শাহজালাল ইয়ামানি সিলেটের বুকে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল, শুধু নারায়ে তাকবীরের ধ্বনিতে গড়গড়িতে রাজপ্রাসাদ ভেঙে পড়েছিল। বলেন ঠিক কিনা? আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি হয়ে জোরে সুরে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত তুলেন। ভুল করে হাত তুলছে আর কি, নাকি গো? ভুল করে হাত তুলছে। আল্লাহ, এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যায় বলছি যে বাবা কারা কারা জাহান্নামে যাইতে চান একটু হাত তুলেন। এক মুরব্বী, বেশি শীত ছিল তো চাদর মুড়ি দিয়েছিল, চাদরের নিচ থেকে আস্তে আস্তে হাতটা তুলে কয় আল্লাহু আকবার। তুলছে যে আর নামায়ও না। আপনারা তো অনেক বুঝমান আছেন, ভুল করে তুলে ফেললেও সাথে সাথে নামায় ফেলেন, তো তুইলে আর নামায় না। পরে আমি জিজ্ঞেস করছি বাবা আপনি কি জাহান্নামে যাইতে রাজি আছেন? আবার যখন প্রশ্ন করছি এইটা আবার বুঝছে ঠিক মতে। এখন বোঝার পরে আমার উপরে রাগ হয়ে গেছে। কেন জাহান্নামে যাব? জাহান্নামে যাওয়ার জন্য কি ওয়াজ শুনতে আসছে নাকি? কি বলেন? কথা তো ঠিক। ওয়াজ মাহফিল বলেন যত কিছু আছে, মসজিদ মাদ্রাসা নেক কাজ, সব কিছুর উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাওয়া, আল্লাহকে পাওয়া। জুড়ে বলেন ঠিক না ঠিক? আমি বললাম বাবা আমি যে বললাম কারা কারা জাহান্নামে যাইতে চান হাত তুলেন, তো আপনি যে হাত তুললেন কারণটা কি? এখন মুরব্বী ডাকতে বলে বাবা আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি মনে করছি মুরব্বীরা যা কয় সব তো ভালো কথাই কয়। আপনারা আবার এইটা মনে করেন না, মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা করা হবে কার মন দিল মাহফিলে আছে কারটা নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। জোরে বলেন আমিন। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আওয়াজ দিতে রাজি আছেন কে কে? আল্লাহু আকবার বলে হাত তুলেন, নারা দেন ইনশাআল্লাহ। এখন তাকবীর ধ্বনি হবে ইনশাআল্লাহ, আকাশ বাতাসে মুখরিত করে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা এখন জোরে সুরে সকলেই জবান ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বোঝা গেল আপনারা সজাগ আছেন ইনশাআল্লাহ। ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 জায়গা থেকে তেলাওয়াত করেছি। তার মধ্যে আলোচনা করার জন্য সূরা ইমরান 3 নম্বর পারা, সূরা ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা আমি সামনে রেখে ইনশাআল্লাহ রাসূলের জবানের অসংখ্য হাদিস থেকে 2খানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এর আগে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, বোঝার চেষ্টা করব। আমরা সবাই আল্লাহর জান্নাতে যাইতে চাই, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই। জুড়ে বলেন ঠিক না ঠিক? যদি দুনিয়ার কাউকে বলা হতো চেয়ারম্যানের সাথে, মন্ত্রীর সাথে, এমপির সাথে বন্ধুত্ব করতে বলেন, তার সাথে বন্ধুত্ব করার জন্য মানুষ কত পাগল থাকে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। দেখেন না দেখেন না দেখেন না কত মানুষ কত পাগল। এই যুবক, কত যুবক পাগল, খায়া না খায়া নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে এমন অবস্থা, কবে একদিন নেতার সাথে একটা সেলফি তোলার সুযোগ হইবে? যেরকম ঠিক না ঠিক? নেতার সাথে একটা সেলফি তুলতে পারলে, মন্ত্রী এমপি মেয়রের সাথে একটা সেলফি তুলতে পারলে, এটার বিশাল বড় কইরা মুরের মধ্যে টানায় দিয়া এলাকার মানুষদেরকে জানান দেয়, দেখ আমি নেতা হইছি। আরে যেরকম ঠিক কিনা? 2 দিন পরে যখন ওর নেতাই পালায়, ওরও খবর নাই। যেরকম ঠিক না ঠিক? আমি এই যে সফর করে আসলাম 2টা জেলায় আমাদের এদিকেই, তো একজনে বলতেছে হুজুর বলে নেতার গদি টিকানোর জন্য, দলের ক্ষমতা টিকানোর জন্য দলের সাঙ্গ পাঙ্গরা তো নামছে,
5 আগস্টের আগে 3 আগস্ট 4 আগস্ট নামছে না অনেক দল। তো নামছে যখন কয় নামার সময় এরা অস্ত্রপাতি দিয়ে তো নিয়ে তো নামছে, তাদের পাশে একজন নিরহ পোলাপান আছে না, অনেক ভাড়াটি করে নিয়ে যায়। তো এরকম একটা পোলারে ভাড়া করে তো নিয়ে গেছে, অস্ত্র তো তার পাশে নেতার হাতে অস্ত্র, সে তার এখন জীবনে কোনোদিন অস্ত্র দেখে নাই। ওর মন চাইছে যে অস্ত্রটা একটু হাতে নিয়ে দেখবো। এখন এই মন চাইছে আর নেতা হইতে গেছে, প্রথমবার গেছে যায় সারে মাঠে, যেই ওই নেতার কাছ থেকে মাস্তানের কাছ থেকে হাতের মধ্যে অস্ত্র নিয়ে দেখা শুরু করছে, এই সাংবাদিকটা ছবি কত দিয়ে তুলে লাইছে। আর বুঝেন অবস্থা কেমন? এলাকার লোকে ঘটনা শোনাইতেছে, কই হুজুর এখনো আর সাধারণ হোক আর যাই হোক, অস্ত্র হাতে নিয়ে নামছে 5 আগস্টের আগে ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকে দমানোর জন্য অস্ত্র হাতে, তার ছবি তো পুরা ভাইরাল হয়ে গেছে জাতীয় পত্রিকা সহ। এখন তো ওর 14 গোষ্ঠী বাড়ি ছাড়া। এই জুড়ে কোন ঠিক না বেঠি? দুনিয়ার নেতাদের সাথে বন্ধুত্ব করতে গেলে, ক্ষমতাধরদের সাথে বন্ধুত্ব করতে গেলে কত কষ্ট করতে হয়, আর ওই বন্ধুত্ব ক্ষণস্থায়ী। জুড়ে বলেন ঠিক না বেঠি? আর যে ব্যক্তি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবে, আল্লাহু আকবার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যাবে সব কিছু তার হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা বারবার কাঁদতেন আর বলতেন, বাবারে আল্লাহু আকবার, কাঁদতেন আর বলতেন, মাওলা রে তো মেরা সব মেরা, আসমান মেরা জমিন মেরা। জোরে বলেন ঠিক কিনা? কাঁদতেন আর বলতেন, মাওলা রে তো মেরা সব মেরা, তো মেরা সব মেরা, আসমান মেরা জমিন মেরা। মাওলা তুমি আমার সব, আমার আসমান আমার জমিন আমার। মাওলা তুমি নেই দুজাহানে, কপাল পুরার কিছু নেই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দার আল্লাহু আকবার, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে আমরা সবাই চাই। চাই? কারা কারা চাই? এখন অনেকে হাত তুলে নেই, ওয়াজ বুঝে না রে, 2 হাত তুলে নাড়া দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ আমরা তোমার সাথে বন্ধুত্ব করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু না বানায় কবরে নিয়েন না। জোরে চিল্লায় বলি আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহ তাআলা বন্ধুত্ব কিভাবে করবেন আল্লাহ বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ। সূরা ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, আমি আল্লাহর সাথে যারা দোস্তি করতে চাই, আমি আল্লাহর সাথে যারা ফ্রেন্ডশিপ করতে চাই, আমি আল্লাহর সাথে যারা রিলেশন করতে চাই, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনি নবীর অনুসরণ করলে 2টা লাভ হবে। কয়টা লাভ? জোরে বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি নবীর যখন অনুসরণ করবে 1 নাম্বার লাভ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ। একটু গরম পানি আনতে বলেন। আমি আল্লাহ নিজে তাকে বন্ধু বানায় নিব, 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 2 নাম্বার লাভ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলিকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধুত্ব পাওয়া যাবে নবীর অনুসরণের মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে। কার মহব্বত? জোরে বলি না ভাই। নবীর মহব্বতের মধ্যে ভালোবাসা পাওয়া যাবে, ঠিক না ভাই? ঠিক। নবীরে যে যত বেশি ভালোবাসছে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে গেছে। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম সমস্ত সাহাবীদের মধ্যে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এমন দামি হয়ে গেছে,
এমন দামি হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটা দরজা আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজিকে এত মহব্বত করছেন, যার জন্য তার দাম এত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও যদি নবীর মহব্বত করতে পারি, আমাদের দামও বেড়ে যাবে। একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। খেয়াল করেন আমার ভাইরা বন্ধুরা, এই জন্য কবি সুন্দর করে বলেন, আগার দুনিয়া সরাসর বদগিরা, চিরাগে মুখবিলা হরগিজ নমিরাত, চিরাগে রা কি ইজ্জতবর ফুরুজাত, হারা কষ্ট বুঝে নদরে শাস বুসুজাত। কবি সুন্দর করে বলেন, তুমি যদি তোমার অন্ধকার কবরটাকে নূরে নূরান্বিত বানাইতে চাও, সুবহানাল্লাহ। আমরা কি আমাদের অন্ধকার কবরকে নূরে নূরান্বিত বানাইতে চাই? চাই। এজন্য কবি সুন্দর করে বলেন যে তুমি যদি তোমার অন্ধকার কবরকে নূরে নূরান্বিত বানাইতে চাও, তাহলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। তুমি যত বেশি নবীর সুন্নতের আঁকড়ে ধরবে, নবীর সুন্নতের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তোমার অন্ধকার কবরকে নূরে নূরান্বিত করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা না হয় ভাই ওয়াজ করতে করতে এক জেলা থেকে আরেক জেলা, ঠান্ডায় সমস্যা। আপনাদের তো সমস্যা হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? কারণ এবছরের মতো আবহাওয়া আমার মনে হয় অনেক বছরের মধ্যে পাইনি। এই ঠান্ডা, এই গরম, ঠিক না ভাই? ঠিক। ফ্যান চাললে শীত লাগে, না চাললে গরম লাগে, এমন অবস্থা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফ থেকে বলতেছি, ফাজাইল আমলের মধ্যেও হাদিসটা আছে, কিতাবের মধ্যে লম্বা হাদিস। আল্লাহ নবী বয়ান করতেছেন, বিশ্ব নবী সরকারে দু আলম বলে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ার মধ্যে 3টা জিনিস বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? নবীজি বলেন 3 জিনিস আমি বেশি মহব্বত করি। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার, 1 নাম্বার সুগন্ধি। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমি সুগন্ধি পছন্দ করি। 2 নাম্বারে নবীজি বললেন আমি নারী পছন্দ করি। 3 নাম্বারে আল্লাহ নবী বললেন, 3 নাম্বারে আমি নবী নামাজ পছন্দ করি। নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পছন্দ করি। আমার ভাইরা বন্ধুরা, নবীজি 3টা পছন্দের কথা যখন বললেন, বিশ্ব নবী সরকারে দু আলমের সাথে পছন্দ মিলায়া এবার হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা 4 জনেই 3টা করে পছন্দের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে ছোট্ট করে আমি আপনাদের সামনে হযরতে আবু বকর সিদ্দিকের পছন্দের কথা একটু তুলে ধরব। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ইয়া রাসূলুল্লাহ, আমিও দুনিয়ার মধ্যে 3টা জিনিস পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কোন 3টা জিনিস তুমি পছন্দ করো? আবু বকর 1 নম্বরে ডাকতে বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা, এটা সবাই বুঝেন নাই। আবু বকর 1 নম্বরে বলতেছেন, আন-নাজরু ইলা রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বরের পছন্দ হলো, 1 নম্বরের পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার নজর আর দৃষ্টি দিয়া তাকায়া তাকায়া আল্লাহ রাসূলকে দেখব, এটা আমি আবু বকরের 1 নম্বরের পছন্দ। সুবহানাল্লাহ। বলে আবু বকর সিদ্দিক খালি মুখে বলছেন না না, আবু বকর সিদ্দিক কাজে প্রমাণ করে দেখাইছেন। আমরা তো খালি মুখে বলি নবীরে ভালোবাসি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে পারি না, নবীর কলিজায় খুর বাজাই। বলেন ঠিক না ঠিক? কিন্তু আবু বকর সিদ্দিক খালি মুখে বলছে এমনটা না, প্রমাণ করে দেখাইছেন বাবা। সুবহানাল্লাহ। কেমন প্রমাণ করে দেখাইছেন? গারে সুর গুহার মধ্যে, আল্লাহু আকবার, গারে সুর গুহার মধ্যে
হিজরতের রাত্রে মহব্বতটা শুধু বোঝানোর উদ্দেশ্য, নবীর মহব্বতে আল্লাহর ওলি কেমন হয়, বন্ধুত্বের দাম কেমন হয়। সুবহানাল্লাহ। নবীজি হিজরতের রাত্রে হিজরত করবেন। আবু বকর সিদ্দিককে 6 মাস আগে বলে রাখছেন, আবু বকর আমি হিজরত করব, হিজরতের রাত্রে তুমি আমার সাথী হবে, আমার সাথে তুমি হিজরত করবে। আবু বকর সিদ্দিক নবীজির আল্লাহু আকবার কথা শুনে সেই দিন থেকে হিজরতের প্রস্তুতি নিয়ে দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দরজায় আওয়াজ দিয়েছে হিজরতের রাতে, আবু বকর সাথে সাথে লাব্বাইক বলে আবু বকর হাজিরা দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আবু বকর তুমি কি ঘুমায়েছিল না এত গভীর রাতে? একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমনে সাড়া দিলা? আবু বকর কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আমি আর বিছানায় পিঠ লাগাই না, আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। না জানি কত রাত্রে কবে জানি নবীজি আমার দরজায় আয়েশা আবু বকর বলে ডাকতে থাকে। আমি আবু বকর যদি ঘুমায় থাকি আর দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর জন্য, যেই নবীর প্রেমে স্বয়ং আল্লাহ নিজে পাগল, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর প্রেমে স্বয়ং আল্লাহ নিজে পাগল, ওই নবী আমি আবু বকরের দরজায় আয়েশা যদি দাঁড়ায় থাকে আর আমি আবু বকরকে আবু বকর বলে ডাকতে থাকে, আমি যদি বিছানার মধ্যে ঘুমায় থাকি আমি আবু বকরের নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এমনি বলে নাই, যেই নবীর প্রেমে স্বয়ং আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইছি একটু ভালো করে খেয়াল করেন বাবা। আমার আপনার নবীর দাম কত একটু দিলটা নরম করে দিয়ে বুঝবেন বাবা। আমার আপনার নবীর দাম কত জানেননি? আমার আপনার নবীর আল্লাহ কত ভালোবাসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। আপনার আমার রবের নাম কি একটু চিল্লায়া বলেন জোরে জোরে। আমার আপনার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে কয়টা হরফ লাগে বাবা? 4টে। আমার সাথে আঙ্গুল তুলেন। কয়টা? ওয়াজ ভুলে যায় না, সবাই তুলেন আল্লাহর জন্য। তুলেন না। এই যুবক ভাইরা, ছোট ভাইরা, মুরব্বী ভাই তুলেন 4টা আঙ্গুল। আমার সাথে সাথে বলেন, আলিফ লাম হা। কয়টা হরফ? হাত নামান। আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ও দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি মহব্বতের সাথে মুখটা ভরিয়া একবার যদি মুখটা ভরিয়া মহব্বতের সাথে একবার যদি তার মালিকের নাম আল্লাহ ডাক দেন। মালিকের নাম কি? জবান ছেড়ে সবাই ডাক দেন না? তার মালিকের নাম আল্লাহ বলে ডাক মারে গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামার মধ্যে 4000 নেক উঠায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম 4 অক্ষরে। এ বাবা, এখন নবীর মহব্বতে নবীর জন্য 4টা আঙ্গুল তুলেন। ওয়াজ বুঝতেছেন? অনেক ভিতরের কথা, গুরুত্বপূর্ণ কথা। নবীর জন্য 4 আঙ্গুল তুলছেন। আল্লাহু আকবার। নবীজির শান আর মান কেমন একটু বুঝায়া সামনে যাই। তুলেন নবীজির নাম মিম, জুড়ে বলেন মিম। আরে নবীর মহব্বতে আওয়াজ দিয়ে নবীর নামটা বলেন না। মিম হা মিম দাল। কয়টা অক্ষর? আবার বলি, মিম হা মিম দাল। কয় অক্ষর? 4 অক্ষর। একটু চিন্তা করছেন মিলটা কেমন? বন্ধুর সাথে বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায় দেয়। আরে মজার কথা খেয়াল করেন। আরে বন্ধু, তোমার আমি কত ভালোবাসি। আমার নাম রাখছি 4 অক্ষরে, তোমার নামও 4 অক্ষরে রাখছি। আমার নামের মধ্যে 4টা অক্ষর, তোমার নামে 4টা অক্ষর। আমার নামের মধ্যে একটা ফুটালা অক্ষর ব্যবহার করি নাই, তোমার নামেও একটা ফুটালা অক্ষর ব্যবহার করি নাই। আমার নামে একটা অক্ষর 2 বার আনছি। বলেন আল্লাহর নামে একটা অক্ষর 2 বার আসছে। কোন অক্ষর? জোরে কোন
লাম লাম দুইবার আসছে, লাম দুইবার আসছে আল্লাহর নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝান, বন্ধু তোমার মহব্বত আমার মধ্যে এত বেশি, এত বেশি, আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি। লামের পরে অক্ষর হইল মিম, আমি আল্লাহ তোমার নামের মধ্যে মিম দুইবার আনছি। मोहब्बत किसको कहते हैं বুঝেন? আমার আল্লাহ আমার আপনার হাবিব আমার আপনার নবীরে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আল্লাহু আকবার। আমার আপনার নবীর উপাধি হলেন হাবিবুল্লাহ। উপাধি কি একটু বুঝেন, বুঝেন, ওয়াজ সামনে শুনবেন, একটু আল্লাহ ভিতরের গুরুত্বপূর্ণ গভীর কথা বুঝেন। আমার আপনার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতার উপাধি হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বাবারে বোঝার বিষয় হলো দুইটার অর্থ একই, কিন্তু পার্থক্য অনেক বেশি। কত পার্থক্য বোঝানোর জন্য আপনাদের ছোট্ট করে একটু বলি। আমাদের সমাজে মানুষ ইংরেজি শিক্ষিত, অনেক মানুষ দাবি করে ইংলিশম্যান সাজতে চায়, ঠিক না ঠিক? লেখাপড়া ঠিক মতো বেশি কিছু করে নাই, কিন্তু দেখবেন মাঝে মাঝে ইংরেজিতে কথা বলে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? দাওয়াত দিছেন, দেখবেন দাওয়াতে খাইতে আইসে বারবার বলে এই রাইস নিয়ে আসো, রাইস নিয়ে আসো। আপনারা শুনছেন নি এই কথা? বলে কি বলে না? এই রাইস নিয়ে আসো, রাইস নিয়ে আসো, ঠিক না ঠিক? মানুষ ভাতও বলে না, পোলাও বলে না, রাইস নিয়ে আসো, রাইস নিয়ে আসো। হোটেলে খাইতে গেলে কয় রাইস নিয়ে আসো, রাইস নিয়ে আসো। আচ্ছা, আপনাদের একটা চিকন কথা বোঝানোর জন্য, একেবারে সূক্ষ্ম চিকন কথা বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেছি, ভালো করে খেয়াল করেন। রাইস নিয়ে আসো। আচ্ছা, আপনারা জেনারেল শিক্ষিত মানুষ, আপনারা বলেন তো ইংরেজিতে চাউলকে কি বলে? জোরে কয় না? আরে শিক্ষিত যুবক ভাইরা বড় ভয়ের কি আছে? কি বলে? ভাতকে কি বলে? ভাতকেও রাইস বলে। ভাতকে কি বলে? ইংরেজিতে ভাতকেও রাইস বলে, চাউলকেও রাইস বলে। যদি কেউ দাওয়াত দেওয়ার পরে বলে রাইস নিয়ে আসো, রাইস নিয়ে আসো, এখন বলছে তো ইংরেজিতে আপনি যদি চাউল নিয়ে আসেন কেমন হইব? বুঝে নাই, বুঝে নাই? চাউল নিয়ে আসলে রাগ করবে কি করবে না? আরে দাওয়াত দিয়ে এনে নিয়ে কি শুরু করছো? চাউল নিয়ে আসছো, চাউল কি খাওয়া যায়? ঠিক না বেটি? বলবেন আপনি ভাই আপনি তো বললেন রাইস, ইংরেজিতে এটার নামও তো রাইস, ঠিক না ঠিক? কিন্তু বাবা পার্থক্য কত বেশি মুসলমান ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে এত বেশি পার্থক্য। আল্লাহু আকবার। চাউল থেকে সাধারণ নরমাল ভাত পাক করতে হলে, চাউল থেকে ভাত বানাইতে হলে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। জোরে বলেন ঠিক কিনা? কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে চাউল থেকে ভাত বানানোর জন্য। এজন্য মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজান? নবীর মহব্বতে ওয়াজ চলবে না থাকবে? একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার। রাইস লিখতেও ইংরেজিতে চালও রাইস, ভাতও রাইস, ঠিক না ঠিক? এ বাবা ঠিক। ভাত আর চাউলের মধ্যে যত পার্থক্য তার চাইতে অনেক বেশি পার্থক্য। তুলনা করা যায় না হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য। হাবিবুল্লাহ খলিলুল্লাহ বলে ওই বন্ধুকে, যেই বন্ধুকে খুঁজেই বন্ধু তার বন্ধু আল্লাহকে খুশি করার জন্য পাগল থাকে। সুবহানাল্লাহ। যেই বন্ধু তার বন্ধু আল্লাহকে খুশি করার জন্য পাগল থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য পাগল ছিলেন। আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য। ছেলের গলায় ছুরি চালাইছেন আল্লাহকে খুশি করার জন্য। বিবি বাচ্চাকে নির্বাসন দিয়েছেন, এই জন্য তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য পাগল। আর হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে, যেই বন্ধু তার আল্লাহু আকবার, যেই বন্ধুকে খুশি করার জন্য তার মালিক আল্লাহ নিজে পাগল থাকে। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হইতো না। তার মানে হাবিবুল্লাহ ওই বন্ধুর নাম, যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল। আল্লাহু আকবার।
আমার আপনার নবীকে, তার মানে আরো সহজে বলি, আমার আপনার নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল। ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত দিছি, আমার আপনার নবীর একটু দৃষ্টান্ত দিই, সমস্যা নাই তো? বলে আমার আপনার নবীরে পাঠাইছি, আমার আপনার নবীর জন্য আল্লাহ কত পাগল। দুনিয়ার মধ্যে নবীজি আল্লাহু আকবার উম্মতের জন্য কান্দে, গুহার মধ্যে বৈশা বৈশা। হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, ডাকতে বলে ফাতেমা বাবা মাথা উঠান, আমার জিন্দেগীর সমস্ত নেক আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। নবীজি মাথা উঠায় না। আরে আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, কারো কথায় আমার নবী মাথা উঠায় না, উম্মতের মায়ায় কান্দে। আর উম্মত তুমি ঘুমাও, নবীর কলিজায় খুর বাজাও, তোমার মায়া লাগে না? আল্লাহু আকবার। নবীজি যখন মাথা উঠায় না, কয়েকদিন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুকে জানায় দে, আমার বন্ধুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বন্ধুর উম্মতের জন্য এত কাঁদতে হবে না। আমি আমার বন্ধুকে না জানায়া একটা উম্মতকেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো না। আল্লাহু আকবার। আমার আপনার নবীর জন্য অফার আসছে, আসমানে নিতে চাইছেন আল্লাহ। অনেক নবী রাসূলরা আসমানে আছে, আল্লাহু আকবার, তাদের জমিনের মধ্যে দেহ মুবারক আসমানে আছে। যেমন আপনারা মেরাজের ঘটনায় শুনছেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এরকম ভাবে আমার আপনার নবীও চাইলে যাইতে পারতেন, কিন্তু নবীজি যান নাই। আপনার আমার জন্য উম্মতের মায়ায় পড়ে নবীজি, আল্লাহু আকবার, নবীজি মদিনার জমিনে শুয়া আপনার আমার জন্য কাঁদতেছেন। হায়াতুন নবী, জিন্দা নবী, কিতাব প্রমাণ করে উম্মত অন্তর চক্ষু খোলা থাকলে তাকায়া দেখো, নবীজির মার চোখের পানিতে মদিনার মাটি ভিজা। কিয়ামতের ময়দানে নবীজি যখন উঠবেন, আল্লাহু আকবার, যখন উঠবেন, নবীজির গায়ের জামাগুলা কাদা মাখা থাকবে। এই কাদা মাখা দেখে প্রশ্ন আসবে যে আপনার গায়ের জামাগুলা কাদা মাখা কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, উম্মতের কান্ডারি নবী আমার বন্ধু মদিনার রওজায় সে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার জমিন ভিজা ফলাইছে। মদিনার জমিন ভিজা, আমার বন্ধুর গায়ে কাদা লাগিয়া গেছে। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে, ও বাবা, কোন নবীরে বুইলা রইছ? নবীজিরে বাদ দিয়ে কার পিছনে দৌড়াইতেছো? একটু চিন্তা করে দেখো বাবা, আজকে দুনিয়ার মধ্যে কত নেতা নেত্রীরে আপন মনে করো, বিপদে পড়লে কেউ খবর নেয় না, ঠিক না ঠিক? পঙ্গু হয়ে ঘরে পড়িয়া থাকো, কেউ খবর নেয় না। যাকে মা বলো, জননী বলো, এই মাও তো অনেক সময় পালায়া যায়, ঠিক না ঠিক? আরে যেরকম ঠিক না ঠিক? মাও বিপদে পড়লে সন্তানকে রাইখা পালায়া যায়। আমাদের দেশের মা পালাইছে না? পালাইছে না? যেরকম পালাইছে না? পালাইছে না? আল্লাহু আকবার। মাও কিন্তু বিপদে পড়লে সন্তানদের রাখিয়া পালায়া যায়। কিয়ামতের ময়দানে সবাই যখন পালায়া যাবে, আল্লাহু আকবার, কেউ কারো পরিচয় দিবে না, মাও সন্তানের পরিচয় দিবে না, সন্তান ও মায়ের পরিচয় দিবে না। আল্লাহু আকবার। সমস্ত নবীরা উম্মতের পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না। সবাই যখন নফসি নফসি করতে থাকবে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, জাহান্নামকে যখন দেখবেন, জাহান্নাম লাফায় লাফায় কিয়ামতের ময়দানের দিকে আসতেছে। আল্লাহু আকবার। আর গুরিম গুরিম আওয়াজ করতেছে। এই জাহান্নামের অবস্থা দেখে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়িয়া যাবেন। ওই সিজদায় পড়িয়া আপনার আমার নবী কত কাল কাটিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আরে বাবা, সিজদায় পড়িয়া নবীজি শুধু কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন, আর আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, বন্ধু, এই কিয়ামতের ময়দান আপনার কান্নার জন্য না। দুনিয়াতে অনেক কাঁদছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করছেন, তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরাইছেন। নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদছেন। এখন আর উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি আপনার বন্ধু আল্লাহ
আপনার কান্না সহ্য করতে পারি না। আপনি মাথা উঠান, ইসফাতু শাফা, আজকে আপনি যারে শাফায়াত করবেন আমি আল্লাহ তারেই মাফ করে জান্নাত দিয়ে দিব। নবীজির শাফায়াত চাই কি চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? দুই হাত তুলে নারা দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের নবীজির শাফায়াত দিয়ে দিয়েন, বলেন আমিন। আল্লাহ স্বপ্ন যুগে নবীজির দিদার দিয়েন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। বাবা একটু চিন্তা করেন, ওই যে কথা যেই জায়গায় রাখছিলাম মনে আছে? মনে আছে? আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম। এর আগে আরেকটা ছোট্ট করে চিকন কথা কই লই। আমার আল্লাহ আপনার আমার নবীকে কত ভালোবাসে, এটা এখান থেকেই তো আসলাম নাকি? হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ কত ভালোবাসে আল্লাহ যেন জানায় দেন। বন্ধু, আমি প্রত্যেক রাসূলদেরকে কালেমা দিছি, আপনাকেও কালেমা দিছি। কালেমার মধ্যে দুইটা অংশ ভালো করে বুঝেন। একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, একটা অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যারা এই যুবকেরা ইউটিউব থেকে কালেমা নামায়া, কিতাবের মধ্যে কালেমা নামায়া খুঁজে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে। শিরকের গন্ধ খুঁজেন না, মহব্বত খুঁজেন। সুবহানাল্লাহ, মহব্বত খুঁজেন। এক শ্রেণীর আমার ভাইরা তো আছে খালি শিরক শিরক শিরকের গন্ধ খুঁজে। আহারে আমার আল্লাহ যেন জানায় দেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টা অক্ষর ব্যবহার করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর ব্যবহার করলাম। 24টা অক্ষরের কালেমা, একটা অক্ষরের মধ্যেও নুকতা নাই। সুবহানাল্লাহ, আমার অংশের মধ্যে ফুটালা অক্ষর ব্যবহার করি নাই, তোমার অংশের মধ্যেও ফুটালা অক্ষর ব্যবহার করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই নবীর এত দাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে, আমার নবীর মহব্বত করবা তো আমি আল্লাহ নিজে তোমাকে বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কত দামি হয়েছে চিন্তা করেন, নবীর মহব্বত কইরা। আর নবীর মহব্বত ছাড়া বাবা আজকে বিবির মহব্বতে, প্রেমিকার মহব্বতে, জিএফ এর মহব্বতে দাড়ির মধ্যে খুর বাজাও, নবীর কলিজায় খুর বাজাইতেছো, তুমি একটু চিন্তাও করো না। আজকে যদি তুমি অ্যাক্সিডেন্টে মারা যাও, তোমার বান্ধবী থাকবে কোথায়, তুমি থাকবা কোথায়? নবীজির শাফায়াত ছাড়া তো আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, ঠিক কি না? এই যুবক বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি মাত্র কয়েকটা মিনিট সময় আর আমাকে দাও, ভালো করে বুঝো বাবা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, উম্মত, বুখারী শরীফের হাদিস বাবা, ভালো করে খেয়াল করো। নবীজি বলেন, উম্মত রে, যেই পর্যন্ত তুমি তোমার সহায় সম্পদ, বিবি বাচ্চা, এমন কি নিজের জীবনের চাইতে আমি নবীরে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না। বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান নবীর মহব্বত সবচাইতে বেশি হওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহর পরেই নবীর মহব্বত হওয়া লাগবে। আর নবীর মহব্বতের নমুনা হলো, অনেকেই কয় হুজুর নবীর অনেক মহব্বত করি, এই ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়ায় পরে গরম গরম 2 খান জিলেবি, ঠিক না ভাই? ঠিক। নবীর জন্মদিন পালন করে ডাকডোল পিঠে মিষ্টি খাওয়া, এর নাম নবীর মহব্বত না। নবীর মহব্বত কাকে বলে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, নবীর মহব্বত কি? নবীজি নিজে বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে গো, সে ব্যক্তি যেন আমি নবীরই মহব্বত করে। যে ব্যক্তি আমি নবীর মহব্বত করবে, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গী হইছেন। যেই কথা বলতেছিলাম বাবা, আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নজর আর দৃষ্টি আপনার দিকে থাকবে, আমি তাকায় তাকায়া আপনাকে দেখবো, আপনাকে দেখবো, এটা আমি আবু বকরের 1 নম্বরের পছন্দ ছিল। বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের থেকে নবীজি ডাক দিলেন, বের হইলেন। দুইজন যখন চলতেছে মদিনার দিকে রওনা করলেন, সকাল হয়ে গেছে। গারেসুর গুহার কাছে যায় নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, সকাল হয়ে গেছে, এখন ধরা পড়ে যাব বুঝি, আর সামনে যাওয়া যাবে না, চলো এই গুহার মধ্যে আশ্রয় নেই, সুযোগ বুঝে রওনা দিব।
আল্লাহর নবীকে আবু বকর দাঁড় করায় দেখেন মোহব্বত কিসকো কাতে হে, মোহব্বত কাকে বলে? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে গুহার মধ্যে ঢুকেন না, দিলটা একটু নরম করে দেন, আমার অনেক শেষ পর্যায়ে চলে আসছে, দিলটাকে একবারে নরম করে দেন। ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে গুহার মধ্যে ঢুকেন না, আমি আবু বকর আগে ঢুকি। আল্লাহ রাসূল বলে কেন আবু বকর তুমি আগে কেন ঢুকবা? আবু বকর ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা পাহাড়িয়া গুহা, এই গুহার মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমি আবু বকরের উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকুক। মোহব্বত কাকে বলে? দাম এমনি হইছে। আর আবু বকরের দাম কত হইছে আজকে অল্প সময়ের মধ্যে এইটা বুঝাই আমি শেষ করব, সারা রাত বয়ান করলে শেষ হবে না। আবু বকর গুহার মধ্যে নামলেন, গুহা সাফ করে নবীজিকে ডাকলেন, বিশ্ব নবী সরকারে দু আলম গুহার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে ডাকতে বলে আবু বকর হেঁটে হেঁটে অনেক কষ্ট হয়ে গেছে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করে ঘুমায় যাই। এটাকে উরু বলে বাবা, আমার দিকে তাকান, এই উরু, এই উরুর উপরে মাথা রেখে বিশ্ব নবী একটু ঘুমায় গেলেন। নবীজি যখন ঘুমায় গেলেন আবু বকর তাকায় দেখতেছে, ভাই আপনারা কথা বলেন বলে, আবু বকর তাকায় দেখতেছে চতুর্দিকে গর্ত দেখা যায়, এই গর্তগুলা আল্লাহু আকবার, এই গর্তগুলা দিয়া সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, এই চিন্তা করে আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এই দিকে গর্ত বন্ধ করবে এরকম কোনো কিছু তার কাছে নাই, গায়ের মধ্যে চাদর আছে। আবু বকর সিদ্দিক নবীজি সাপ বের হয়ে আসলে, বিচ্ছু আসলে আক্রান্ত হইতে পারেন, এই জন্য গায়ের চাদরগুলা ছিঁড়ে ছিঁড়ে আবু বকর গর্তগুলা বন্ধ করতে লাগলেন। মজার ঘটনা হলো গর্ত বন্ধ করতে 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 ঘটনা সবাই শুনছেন, কিন্তু মহব্বতটা বুঝেন বাবা, ঘটনা বলা উদ্দেশ্য নয়। গর্ত বন্ধ করতে করতে চাদর শেষ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক আবার পা দিয়ে চেপে ধরছে। যখন পা দিয়ে চেপে ধরছে, কিতাবের মধ্যে লেখে এক পাহাড়িয়া বিষধর সাপ, আসলে সিরাতে হইল সাপ, সুরতে সাপ, কিন্তু আসলে জাতে হইল জিন, এরা হাজার হাজার বছর জীবিত থাকে। এই সাপটা শত শত হাজার হাজার বছর আগে তৌরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে জানতে পারছে বিশ্বনবী সরকারে দু আলম মক্কার কাফের বেঈমানদের যন্ত্রণায় মক্কায় থাকতে পারবে না, তিনি মদিনায় হিজরত করবেন। এই রাস্তা দিয়ে যাইতে সময় তৌরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আছে নবীজি গারে সুর গুহার মধ্যে আশ্রয় নেবেন। এটা জানতে পাইরে ওই সাপ ওই গুহার মধ্যে আশ্রয় নিছে, অনেকগুলা গর্ত বানায় রাখছে যেন সে নবীজির চেহারা দেখতে পারে। সুবহানাল্লাহ। এবার সাপ যখন বের হবে, মানুষ ঢুকছে টের পাইছে, বের হওয়ার চেষ্টা করে, যেই দিক দিয়ে যায় দেখে গর্ত বন্ধ করা। ঘুরতে 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 কিতাব প্রমাণ করে যেই গর্তটার মধ্যে আবু বকর পা দিয়ে চেপে ধরছে বাবা, ওই গর্তটার মধ্যে সাপ যখন যায় মাথা দিয়ে ধাক্কা দিছে, আবু বকরের পা ছিল খালি, সাপ বুঝতে পারছে এটা কোনো মানুষের পা। সুবহানাল্লাহ। কারণ পা খালি ছিল। আবু বকর ওই রাত্রে নবীজির সাথে যাইতে জুতা নেয় নাই। সুবহানাল্লাহ। পায়ে জুতা পরে নাই, কারণ জুতা পরলে জুতার আওয়াজ হলে কাফের বেঈমানেরা যদি টের পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর না। যদি ধরা খায়া যায় খালি পায়ে, ওই সাপ যখন বুঝতে পারলে এটা কোনো মানুষের পা হবে, নবীর মহব্বত একটু দেলটা নরম করে দেন। আল্লাহু আকবার। ওই সাপ এবার আবু বকরের পায়ের মধ্যে বারবার ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে যেন বুঝাইতেছে রে আবু বকর তোমার পাটা একটু সরাও, পাটা একটু সরাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি নবীজির চেহারাটা একবার মাত্র দেখব। সাপ যখন পায়ে ধাক্কা দেয় আবু বকর সিদ্দিক আরো শক্ত করে চাপ দিয়ে ধরে পা সরায় না। সাপ ধাক্কা দিতে দিতে অধৈর্য হয়ে গেছে, আর কলিজা মানতেছে না। শত শত বছর ধরে যেই নবীর চেহারা দেখার জন্য অপেক্ষা করতেছি, মনে হয় আর পারবো না। এবার সাপ আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন করে দিছে। যেই মাত্র দংশন করেছে, বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের রক্ত জ্বলতেছে বাবা, রক্ত জ্বলতে জ্বলতে, আরে যুবক আল্লাহু আকবার, রক্ত জ্বলতে জ্বলতে আবু বকরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। ওই যে আবু বকর সিদ্দিক সাপে দংশন করেছে, ওইদিকে খেয়াল নাই, ওই যে বলছে এক
নাম্বার পছন্দ আন-নাজরু ইলা রাসূলিল্লাহ, আমার এক নাম্বার পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি রাসূলের চেহারা তাকায় তাকায় দেখবো। আল্লাহু আকবার। তখনও তো আবু বকর সিদ্দিকের একদম কাছে নবীজি, সুবহানাল্লাহ কন্যা। একটু আগে বললাম না উরুর উপরে মাথা, এই উরুর উপরে মাথা নাম আবু বকর সিদ্দিক তখনও নবীজির দিকে তাকায় রইছে, নবীজির চেহারা মুবারক তাকায় তাকায় দেখতেছে। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, যদি আবু বকর সিদ্দিকের মতো নিজের দাম বাড়াইতে চাও তাইলে তোমরাও নেককারদেরকে নবীরে তো আর পাইবা না। হযরত আবু হুরায়রা বলে, আরে উম্মতের উলামায়ে কেরামদের চেহারার দিকে যদি মহব্বতের নজরে তাকাও তাইলে আবু বকর নবীরে দেখে যেই সওয়াব কামাই করছে, উম্মতের উলামায়ে কেরামদেরকে যদি মহব্বত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সওয়াব দান করে দিবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, অল্প সময় আবু বকর সিদ্দিকের যে নিজের চোখ থেকে পানি পড়তেছে, হুঁশ নাই, নবীর চেহারার দিকে তাকায় রইছেন। এমন সময় পায়ের থেকে চোখের থেকে নিজের অজান্তে এক ফোঁটা পানি নবীজির চেহারার মধ্যে পড়ে গেছে। চেহারার মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে নবীজির চোখ ঘুম ভেঙে গেছে। নবীজি তাকায় দেখেন আবু বকরের চোখ থেকে গড় গড় করে পানি পড়ে। ডাকতে বলে, আবু বকর কেন কাঁদতেছো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? আবু বকর কান্দে আর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহু আকবার। নবীজি সাথে সাথে মুখ থেকে একটু থুতু বের করে যন্ত্রণার জায়গায় লাগায় দিলেন। আবু বকরের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর, প্রথম যখন তোমারে সাপে দংশন করছে আমারে কেন ডাক দাও নাই? এতক্ষণ তো তোমার কষ্ট করতে হতো না। আল্লাহু আকবার। আবু বকর চিৎকার মেরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা। এই যন্ত্রণায় আমি আবু বকরের রক্ত জ্বলতেছিল। আমার রক্ত জ্বলতে জ্বলতে বিষের যন্ত্রণায় আমি আবু বকরের কলিজা যদি ফেটে যেত, আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, তারপরে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন, আমি আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। মহব্বত কাকে বলে? নবীজি এবার কিতাব প্রমাণ করে ডাকলেন, এই গর্তের মধ্যে কে আসো, বের হও। নাইলে আমরা জানলাম কেমনে? সুবহানাল্লাহ। নবীজি ডাকছেন, এই গর্তের মধ্যে কে আসো, বের হও। নবীজি ডাক দেওয়ার সাথে সাথে সাপ বের হয়ে আসছে। আল্লাহ সাপের জবান খুলে দিছে। অনেক কিতাবের মধ্যেই লেখে, বাবা সাপকে নবীজি জিজ্ঞেস করলেন, কেন তুমি আমি আর আবু বকরকে কেন দংশন করলি? আমার কলিজার টুকরা বন্ধু, দুনিয়ার মধ্যে বাবা সব চাইতে নবীজির মানুষের মধ্যে কাছের বন্ধু ছিলেন, কাছের সাথী ছিলেন আবু বকর। কে? আবু বকর। আমার আবু বকরকে তুই কেন দংশন করলি? সাপ মাপচার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আমি দংশন করতে চাই নাই। আমি এত গর্ত দিয়ে চেষ্টা করছি বের হয়ে আপনার চেহারাটা একটু দেখব। একটা সাপ নবীর চেহারা দেখার জন্য কত পাগল। আর বাবা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর উম্মত হয়ে নবীর কলিজার মধ্যে খুর বাজাও, তোমার মায়া লাগে না? নবীর সুন্নাত তুমি মানো না, ইহুদি খ্রিস্টানের তরিকায় চলো। আরে বাবা চিন্তা করে দেখো, ওই নবী যদি কিয়ামতের ময়দানে তোমার আমারে সুপারিশ না করে, তোমার আমার দ্বারা জান্নাত নসিব হবে না। বলেন ঠিক না ঠিক? আরে যুবক পায়ে হাত দিয়ে বলি, মুরব্বী বাবাজিরা পায়ে হাত দিয়ে বলি, একটু চিন্তা করেন, দাড়ি কাটা অবস্থায় যদি মারা যান, নবীর কলিজায় খুর বাজানো অবস্থায় যদি মারা যান, রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, ডেঙ্গুতে কত মানুষ মারা যায়, করোনায় কত মানুষ মারা গেল, কিয়ামতের ময়দানে চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবা? আল্লাহু আকবার। বাবা বুঝো, ওয়াজ মাহফিল কিন্তু বুঝার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার সাপরে দংশন করে জিজ্ঞেস করে, কেন দংশন করলা? সাপ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে শুনতে সাপ হইলেও আসলে আমি জাতে হইলাম জিন। হুজুর আমার সাপ রূপ। আল্লাহু আকবার। আমি দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে অপেক্ষায় আছি আপনার চেহারা মুবারকটা দেখব। দেখার জন্য ইতৌরাত জাব্বুরের মাধ্যমে জানতে পারছি আপনি এই গুহার মধ্যে আশ্রয় দিবেন। যখন আশ্রয় নিছেন, আল্লাহু আকবার, আবু বকর সমস্ত গর্ত বন্ধ করে দিছে, বের হইতে পারি না। যেই গর্তের মধ্যে আবু বকরের পা ছিল, অনেক চেষ্টা করছি ধাক্কা দিয়ে সরানোর, আবু বকর সরায় না। হুজুর আমি আর প্রেমের যন্ত্রণা আপনার
আপনাকে দেখতে পারবো না, এই নিরাশ হয়ে গেছি। যন্ত্রণায় আমি রাগে খুবে আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। মহব্বত কাকে বলে বাবা, কাকে বলেন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত মহব্বত করতে করতে এক নাম্বার মহব্বত কি বললাম? এক নাম্বার মহব্বত আল্লাহু আকবার, নবীরে দেখা। সুবহানাল্লাহ। বলছে এক নম্বর নবীর চেহারা দেখা। দুই নাম্বার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নারী পছন্দ করেন, আমার মেয়ে আয়েশাকে আপনার খাদেমা হিসেবে দিতে চাই। সুবহানাল্লাহ। তিন নাম্বার মহব্বত হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাল আর সম্পদগুলা আপনার জন্য আর আল্লাহর জন্য আর রাসূলের জন্য খরচ করা আমার তিন নাম্বার পছন্দ। আর একটু জোরে কর না, রাগ করতেছেন, রাগ করতেছেন। নবীর মহব্বতে বসেন আর দিলটাকে নরম করে দেন। খেয়াল করেন, শোনেন, যেই মেহমানি আসবো আমাদের সামনেই তো আসবে, নাকি বলেন? স্টেজেই তো আসবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকায় না। এখন কিন্তু শয়তান বিভিন্নভাবে আপনাদের চেহারাকে অন্যদিকে ঘুরায় দেওয়ার চেষ্টা করবে, কারণ অনেক আল্লাহর বান্দাদের চোখ থেকে নবীর মহব্বতে পানি ঝরতেছে। একজনের চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, আজকের মাহফিল সার্থক, অতিথিরা, বক্তা, শ্রোতা সবাই সার্থক, মাদ্রাসাওয়ালারা সার্থক। আল্লাহ সবাইরে নবীর মহব্বতে জান্নাত দিবে, বলেন ঠিক না ঠিক? এই জন্য এদিক সেদিক না থাকে আমার দিকে খেয়াল করেন বাবা। আল্লাহু আকবার। একটু ভালো করে খেয়াল করেন, আবু বকর সিদ্দিক নবীরে মহব্বত কইরা কত দামি হইছে, জানমাল খরচ করা। মহব্বত বলছে শুধু মুখে বলছে তাই নয়, আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিয়েছেন। যেই আবু বকর কোটি 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 টাকার মালিক ছিল, এই আবু বকর সব মাল সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করে দিতে দিতে আর মাল সম্পদ নাই। আবু বকর সিদ্দিকের গায়ে জামা দিবে, জামা নাই। জামা তালি দিছে সালার চট দিয়া, সালার চট ছিঁড়ে গেছে, তালি দিবে সালার চট পর্যন্ত নাই। আল্লাহু আকবার। সালার চট পর্যন্ত নাই। এই অবস্থায় সালার চট গায়ে দিয়া নবীজির দরবারে বসা। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল যা আমার নবীর মাধ্যমে আবু বকরের কাছে সালাম পৌঁছায় দে। আমার নবীরে যায় বল আমি আল্লাহ নিজে আবু বকরের কাছে সালাম পৌঁছাইছি। আবু বকরকে সালাম দিতে বল আমার পক্ষ থেকে, আর আবু বকরকে জিজ্ঞেস করতে বল, আবু বকর এত বড় লোক ছিল, এত ধনী মানুষ, এত বড় ব্যবসায়িক ছিল, আমি আল্লাহর জন্য রাসূলের জন্য এত টাকা পয়সা খরচ করার পরে এখন এত গরিব হয়ে গেছে। সালার চট জোড়া দিয়ে গায়ে দিয়ে বসে রয়েছে, সালার চট জোড়া দেওয়ার মতো সালার চট নাই। আবু বকর এই অবস্থায় আমি আল্লাহর উপরে খুশি না বেজার? আবু বকর খুশি না বেজার আমার আল্লাহ জানে না? এই জোরে কোন, জোরে কোন, জানে না? জানে। আল্লাহ তাআলা আবু বকরের মুখ থেকে শুনতে চাই সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পবিত্র, আপনি আমি সাক্ষ্য দিতেছি, আপনি আমি পবিত্র বললেও আল্লাহ পবিত্র, না বললেও পবিত্র। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ বান্দার মুখ থেকে শুনতে চায়, এতে আল্লাহর লাভ না বান্দার লাভ? ঠিক ঠিক। কার লাভ? কার লাভ? বান্দার লাভ। জুড়ে কোন ঠিক না ঠিক? আল্লাহ নিজে আবু বকরের মুখ থেকে শুনতে চায়। এবার হযরতে আল্লাহু আকবার, নবীজির আপনি নবীজির সবচেয়ে কাছের বন্ধুকে আল্লাহ সালাম দিয়েছে, নবীজিও খুশি। সুবহানাল্লাহ। নবীজি খুশিতে কান্দার ডাক দেয়, বলে আবু বকর এই দিকে আসো, ও সালার চটালা বন্ধু এই দিকে আসো, এই দিকে আসো। খুশির সংবাদ আবু বকর, খুশির সংবাদ, মাওলার সাথে তোমার কেমন সম্পর্ক? স্বয়ং আল্লাহ নিজে তোমার কাছে সালাম পাঠাইছে। আবু বকর সিদ্দিক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা আমার কাছে সালাম পাঠাইছে, বড় খুশির ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষ থেকে আপনি আল্লাহর একটু আমার সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলে, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছেন, আল্লাহ তাআলা জানতে চাইছেন, আল্লাহু আকবার তুমি এত বড় লোক ছিলা, সব দান করার পরে গরিব হয়ে গেছো, এই অবস্থায় আল্লাহর উপরে খুশি না বেজার? আবু বকর খুশির ছুটে কান্দে আর লাফায়, কান্দে আর লাফায়, কান্দে আর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার রবের উপরে খুশি আছি, আমি আমার রবের উপরে খুশি আছি। আল্লাহু আকবার।
এ ভাই আপনারা আমরা বলেন আমরাও আল্লাহর উপরে খুশি, ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? মাদ্রাসার মাহফিল আসছি বাবা, আর যতক্ষণ মাহফিল চলবে আখেরি মুনাজাত করে যাবেন, ভালো করে খেয়াল করেন বাবা। মাদ্রাসার মাহফিল, ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিকের বয়ানটা একটু মনে রাখেন, সামনে একটু আসতেছি। এই মাদ্রাসা হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, যেরকম ঠিক না ঠিক? এখানে নুরানি পরে হাফেজ তৈরি হয় বাবা। শেষ করে দিব, হাফেজ তৈরি হয়। এই মাদ্রাসার মহব্বত করলে কি লাভ হবে? আল্লাহু আকবার। আবু বকরের পাইবেন না, উমরের পাইবেন না, আবু হুরায়রার পাইবেন না, যেরকম ঠিক না ঠিক? এদেরকে পাইবেন না বাবা। এই মাদ্রাসা মহব্বত করলে কি লাভ হবে? আপনারা শুনেছেন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামীকে শাফায়াত করে জান্নাতে নিবে। বলেন ঠিক কিনা? কয়জন? 10 জনকে জান্নাতে নিবে। এই 10 জন কারা কারা আজকে আমার থেকে একটু শুনে যান। আমি আমার এক উস্তাদের মুখ থেকে শুনছি, আল্লাহু আকবার, জবরদস্ত যোগ্য উস্তাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সেই উস্তাদ দাওরায়ে হাদিসের পরীক্ষার মধ্যেও ফার্স্ট হয়েছে জেলার মধ্যে, আলহামদুলিল্লাহ। অনেক বড় তাফসীরকার মুহাদ্দিস। দলিল কোন জায়গা থেকে হুজুর দিবেন এটা আমার মনে নাই, তবে 10 জনের কথা মনে আছে। একটু ভালো করে খেয়াল করেন, একটু ধরেন না, হাফেজে কোরআনের মহব্বতে ধরেন, দেখেন না আমরা এই 10টার মধ্যে পড়তে পারি কিনা, ঠিক না ঠিক? আরে যেরকম না ঠিক কিনা? এই 10টার মাধ্যমে আমার ওয়াজ শেষ, সময় বেশি লাগতো না। খেয়াল করেন, আল্লাহু আকবার। এই 10টার মধ্যে থাকবেন বাবা, 10টার মধ্যে পড়ার চেষ্টা করেন। 1 নাম্বার হাফেজে কোরআনের বাবা, ধরেন 1 নাম্বার হাফেজে কোরআনের বাবা, সুবহানাল্লাহ, হাফেজে কোরআনের বাবা। 2 নাম্বার হাফেজে কোরআনের মা, আল্লাহু আকবার, মা। হাফেজে কোরআনের দাদা, হাফেজে কোরআনের দাদি, হাফেজে কোরআনের নানা, হাফেজে কোরআনের নানি, হাফেজে কোরআনের শ্বশুর, হাফেজে কোরআনের শাশুড়ি। আরো জোরে কোন না? খুশি না বেজার? তাইলে হাফেজে কোরআনের বাবা হইলেও লাভ, দাদা হইলেও লাভ, নানা হইলেও লাভ, শ্বশুর হইলেও লাভ। আলেমরা তো হাফেজ না হইলেও এর চাইতে আরো বেশি লোককে শাফায়াত করে জান্নাতে নিবে, যেরকম সুবহানাল্লাহ। এই হাফেজরা আলেম, হাফেজের পরে আলেম হবে, হাফেজ হয়ে তো 10 জন, আলেম হয়ে আরো অনেক বেশি লোককে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাইলে কি কি বললাম একটু বলেন। হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের দাদা, হাফেজে কোরআনের দাদি, হাফেজে কোরআনের নানা, হাফেজে কোরআনের নানি, হাফেজে কোরআনের শ্বশুর, হাফেজে কোরআনের শাশুড়ি। জুড়ে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবার, এরপরে হচ্ছে, এরপরে কয়টা হইছে? 8টা। 9 নাম্বার হলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি মাদ্রাসায় পড়ে 8 জনকে নিয়ে, অথবা কম বেশি মতানৈক্য থাকতে পারে বাবা, 8 জনের মধ্যেও কম বেশি মতানৈক্য থাকতে পারে। এই 8 জনের কাফেলা নিয়ে হাফেজে কোরআন যখন রওনা করবে, একটু সামনে যায় যখন তাকায় দেখবে, আল্লাহু আকবার, অমুক মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অথবা অমুক মাদ্রাসায় আমি হাফজ করছি, অমুক মাদ্রাসার সহকারী, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা আমাকে বাবার মতো মহব্বত করছে, আমার মাদ্রাসায় টাকা দিছে, পয়সা দিছে, শীতের দিনে কার্পেটের ব্যবস্থা করছে, রমজানের দিনে ইফতারির ব্যবস্থা করছে, বডিকে চাউল ছিল না, চাউলের ব্যবস্থা করছে, মাঝে মাঝে আইসে খোঁজ নিছে, মাঝে মাঝে আইসে মাথার মধ্যে হাত বুলায়া ডাক দে বলছে, বাবা তোমাদের কিছু লাগলে আমারে বইলো, আমি সাধ্যমতো চেষ্টা করব, আমি তোমাদের বাবার মতো লাগি, আল্লাহু আকবার। এরকম করছে। ওই সন্তানটা ওই হাফেজে কোরআনটা ডাক দে বলবে, আল্লাহ তোমার ওই জাহান্নামের মধ্যে যেই বান্দা হাবুডুবু খাইতেছে, ওই বান্দাকে তো আমি চিনি, ওই বান্দা ছিল মাদ্রাসার সহযোগী, আলেমকে মহব্বত করত, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করত, অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, তাদের সহযোগিতায়, তাদের মায়ায় আমি হাফেজে কোরআন হইলাম। আল্লাহ তোমার এই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি হাফেজে কোরআন তোমার জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, আরে হাফেজে কোরআন যা, তুই সুপারিশ করতেছো, আমার এই বান্দা মাদ্রাসার সহযোগিতা করছে, আল্লাহু আকবার, এই জন্য আমি আমার এই বান্দাকে তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম। তাইলে মাদ্রাসার সহযোগী হইলেও লাভ, যেরকম ঠিক না বেঠি? হবো তো। আল্লাহু আকবার। কয়জন হইল? 9 জন। আর 10 নম্বরে বাবা
আল্লাহর বান্দি যখন আল্লাহু আকবার আল্লাহর বান্দি আল্লাহর বান্দা চাওয়া শুরু করবে, 9 জন নিয়ে যাইতেছে, আর একটু সামনে যাইতে তাকায় দেখবো আমার পর্দারের মা বোনেরা, খেয়াল করে শুনেন, আপনাদের জন্য সুসংবাদ, মাদ্রাসার সহযোগী হইলে কত লাভ। আল্লাহর বান্দা দেখবে আল্লাহর এক বান্দি জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খায়, তাকায় দেখে চিনে ফেলবে, ডাকতে বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমি তোমার বান্দিকে চিনা বলাইছি, তোমার ওই বান্দি আমার ওই কাকি আম্মা, আমি যেই হাফখানায় পড়তাম তার পাশে তার বাড়ি ছিল, আমি মাঝে মাঝে বের হইলে আমাকে ডাক দিয়ে চাচি আম্মা মাথায় হাত বুলায় আদর করতো, আমারে আদর করতো, মজার মজার খাবার খাওয়াইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মজার মজার খাবার খাওয়াইতো, চাচি আম্মা ভালো কিছু তৈরি করলে আমারে ডাক দিয়ে খাওয়াইতো, আমাদের মাদ্রাসায় কত সহযোগিতা পাঠাইতো, আল্লাহু আকবার। চাচি আম্মা শীতের দিনে পিঠা বানাইছে, আমি মাদ্রাসায় পড়ি, আমি জানতাম না। এই যারা হাফেজে কোরআন হইছে, আলেম হইছে, জিগায় দেখেন দিলটারে নরম করে দেন, এরকম অনেক ওসিলা আছে। আমার মনে আছে অতিথি সাহেব, আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়ছি, গ্রামের মহিলারা এত মহব্বত করছি, কিছু কিছু মহিলা আজও বলতে পারি না। আমি মাত্র 3 দিন আগে 4 দিন আগে জামালপুর মাহফিল করতে যাই, এখন চলে আমি লেখাপড়া করছি, আমি গাড়ি নিয়ে ড্রাইভারে বললাম তুমি কষ্ট মনে করে না, চলো আমি আমার প্রাণের মহব্বতের মানুষগুলার একটু দেখতে যাব। কই হুজুর কোথায় যাবেন? আমি বললাম শোনো, আমি যখন আলিয়ায় পড়ছি কওমি মাদ্রাসায় যাওয়ার আগে, আমি তখন 8, 9, 10 দাখিল পাস করে কওমি মাদ্রাসায় গেছি, আমি যাওয়ার আগে 3 বছর যে এলাকায় ছিলাম, ইমামতি করছি, নামাজ পড়াইছি, ওই এলাকার মানুষগুলো আমাকে কলিজা দিয়ে মহব্বত করছে, আমি একটু দেখতে যাইতে চাই। ড্রাইভারে কই হুজুর আপনি এখানে যাইবেন, রাত্র ডাকছেন, এত কষ্ট না, আমার মন টানে। আমি ওই মসজিদের গ্রামের মানুষ তো, মুরব্বী মানুষ, সভাপতি এখনো বেঁচে আছে, ফোন দিলাম চাচা আসেননি? কই আসি। কই আমি বললাম চাচা আমি একটু আপনার এদিকে আসবো, আপনাদেরকে একটু দেখতে আসবো। খুশি তো দাকুল, আরে আমাদের এখানে থাইকে গেছে ছোট্টকালে, এখন কত বড় মসজিদের খতিব, সারা দেশে ওয়াজ করে, কত মাদ্রাসা, তার আমাদের দেখতে আসবে, পাগল পারা। কই বাবা আসেন আসেন, আগে তো তুমি করে বলতো, এখন আপনি করে বলে বাবা আসেন আসেন, আমরা অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যায় দেখি অপেক্ষা করতেছে, বাড়ির সামনে বসার জায়গা আছে, এখানে বসবো, বসতে দিবে না, দৌড়ায় যায় ভিতর থেকে, কই বাবা এখানে তুমি বসো না, এখানে বসা যাবে না, আমি ভালো চেয়ার নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। ওই এলাকায় আমি দেখছি হেফজখানায় পড়ছি, আলিয়াও পড়ছি, কমিয়াতেও পড়ছি বাবা, কমিয়ার থেকে 2 সাবজেক্টে মাস্টার্স করছি, আলিয়া থেকে 2 সাবজেক্টে মাস্টার্স করছি। আল্লাহু আকবার। আমি দেখছি ওই এলাকার অনেক মহিলারা মুরব্বী সন্তানের মতো মহব্বত করছে, বিনা স্বার্থে মাদ্রাসায় পড়ি এই জন্যে, তখনও ওয়াজ করতাম এই জন্য। অনেক মহিলারা পাশের এলাকায় বন্ধুর বাড়ি বেড়াইতে গেছি, বন্ধুর মা এত মহব্বত করছে, পিঠা শুকায়া, ভিজা পিঠা আগুনে শুকায়া তারপরে বাইজা খাওয়াইছে, বাবা তুমি একটু খায়া যাও। অনেক মা বোনেরা দুধ গরম করে খাওয়াইছে, বাবা তুমি এখানে থাকো, কে ভালো মন্দ খাওয়াইবে, বাপ মা বাপ কাছে নাই, তুমি বসো, একটু দুধ তোমার চাচা রাইখে গেছে, বাকিটা বাজারে বিক্রি করতে দিছে। গ্রামের মানুষ অল্প একটু দুধ বাড়তি আছে, বাকিটা বাজারে বিক্রি করতে দিছে। চাচি আম্মা ডাকতে কই বাবা তোমারে বড় মহব্বত করি, তুমি সুন্দর ওয়াজ করো, মাদ্রাসায় বড়, বাবা তুমি একটু বসো, ওই দুধ আজকে আমরা ওইটুক আমরা খাবো না, আমাদের বাচ্চাদের দিব না, আজকে তোমারে পাইছি, তোমারে গরম করে খাওয়ায় দেই। এরকম প্রত্যেক আলেম হাফেজের জীবনে কিছু ঘটনা আছে বাবা। আল্লাহু আকবার। এখনো যখন ওই সমস্ত এলাকায় ওয়াজ করতে যাই, অথবা রাস্তার পাশ দিয়ে যায়, আশেপাশে যখন যাই, কলিজা বানাইতে পারি না। কৃতজ্ঞতা বান্দা হইলে কোনোদিন বলতে পারে না, ঠিক না বে ঠিক? যায় কাছে যায়, ড্রাইভারে বলি ড্রাইভার গাড়িতে থামাও, এই এলাকায় একটু নামবো, এই বাড়িতে একটু নামবো, এই কবরগুলা একটু জিয়ারত করে যাই। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যেটা বুঝাইতে চাইতেছি, হাফেজে কোরআন আলেম বান্দা কিয়ামতের ময়দানে ভুলবে না। আল্লাহু আকবার। আজকে দুনিয়াদের নেতা খেতাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে দিলেন, শত শত গরু খাওয়াইলেন, নেতার একটা কমিটির একটা পদ পাওয়ার জন্য হারাম টেন্ডার মাইরা, সরকারি মাল মাইরা, দুনিয়ার মানুষের সম্পদ মাইরা, পাহাড় করার জন্য, সম্পদ বানানোর জন্য কত নেতার পিছনে টাকা খরচ করলেন, একটা পদ পাইলে কামাই করা যাবে। হুজুর এখন ঠিক না ঠিক?
দুনিয়ার ক্ষণিকের জন্য কিন্তু বাবা মসজিদ মাদ্রাসা আলেম ওলামার মহব্বত অনেকেই করতে চায় না। ওই দিন আল্লাহু আকবার, আপনি এদেরকে সামান্য দিয়ে, কোটি কোটি টাকা না, সামান্য দিয়ে আপনার তুলনায় মহব্বত করছেন, ওই কঠিন মুসিবতের দিন আপনারে ভুলবে না। আল্লাহু আকবার, আপনারে ভুলবে না, আল্লাহ মনে করাই দিবে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার চাচি আম্মা আল্লাহু আকবার পিঠা বানাইছিল রাত্রে, পোলাপান বেশি সবাই খাইছে, চাচি আম্মা আমার কথা ভুলে নাই, আমার মহব্বতে একটু পিঠা আড়াল করে রাখছে, লুকায় রাখছে। পরের দিন সকালে নাস্তার বেলে আমি যখন বের হইছি, চাচি আম্মা আমারে জানলা দিয়ে ডাক দিছে, বাবা এইদিকে আসো। বলে যখন কাছে গেছি, চাচি আম্মা পিঠাটা লুকায় রাখছে, বের করে দিয়া বলছে, বাবা তুমি এই পিঠাটুক আগে খাও, তারপরে মাদ্রাসায় যাও। আল্লাহু আকবার। বলে বাবা তুমি তো মা বাবার কাছে থাকো না, মাদ্রাসায় থাকো। আমি সবাই খাইছে, তুমি তো জানো না, তোমার জন্য একটু পিঠা আমি লুকায় রাখছিলাম। এরকম ঠিক না বেঠিক? এ বাবা একটু দিলটারে নরম করে দে, বুঝেন তো। আপনারা একটু ভুল করলে ইমাম সাহেবরে গালি দেন, হুজুরদেরকে গালি দেন, ইমামদেরকে গালি দেন, আলেম ওলামাদেরকে গালি দেন, খারাপ বলেন, সমালোচনা করেন, এটা আপনাদের মূলত দোষ না। বুঝতে হবে, যদি ইমামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে মুখ থেকে কথা আসে, বুঝতে হবে শয়তান ধোঁকা দিয়ে বলাইতেছে। যেরকম ঠিক না বেঠিক? কারণ তারাও মানুষ, তারাও তো ভুল করতে পারে। কিন্তু একটা জিনিস চিন্তা করছেন, যেই মানুষটা হাফেজ হইছে, এই হাফেজ হওয়ার পিছনে কত কষ্ট করা লাগছে, যেই মানুষটা আলেম হইছে কত কষ্ট করা লাগছে। আপনাদের 7-8 বছরের একটা বাচ্চা, স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে ঘুম পাড়ান, ঠিক না ভাই? ঠিক, মাঝখানে ঘুমায়, সকাল 6টা 7টা 8টায় উঠে ঘুমের থেকে ফজরের নামাজের খবর নাই। কিন্তু যেই মাদ্রাসায় ছাত্ররা 7-8 বছরের ছাত্র হেফজখানায় পড়ে, বাবা যায় দেখেন ওই ছাত্রটা কত কষ্ট করে, ফলারের মধ্যে ঘুমায়, পাকার মধ্যে ঘুমায়, আর রাত্রে 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত এখন আপনি ঘুমান। আর ওই ছাত্রটা রাত্রে 4টার সময় উঠা সূরা ইয়াসিন পড়ে আর রহমান পড়ে। যেরকম ঠিক না ঠিক? চাচি আম্মা পিঠা খাওয়াইছে আর হাত বুলাইয়া বলছে, বাবা তোমার মা দূরে, তুমি কষ্ট পাও না, এই জন্য আল্লাহু আকবার, তুমি মার জন্য কাঁদো না। আমি তোমার মার মতো মা লাগি, তোমার যা লাগবে আমাকে বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ডাকতে বলবে, আল্লাহ আমার এই চাচি আম্মার আদরে আমি মার কথা ভুলে গেছিলাম। আল্লাহু আকবার। আমি কোরআন পড়ে হাফেজ হইছি, এই চাচি আম্মা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমার সাথে এই চাচি আম্মারে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা বান্দা, আমার এই বান্দিকে তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে আমরা হাফেজে কোরআনের বাবা, শ্বশুর, দাদা, নানা হইতে না পারলেও সহযোগী হইতে পারবো তো, ঠিক না বেঠি? কারা কারা আল্লাহু আকবার সহযোগী হইতে চাই? 2 হাত তুলে লারা দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। এই জন্য সহযোগী বাবা আল্লাহ রাস্তায় খরচ করলো। ওই যে বললাম, আবু বকর সিদ্দিক যেমন খরচ করতে করতে এত গরিব হইছে, আল্লাহ নিজে সালাম পাঠাইছে। হাফেজে কোরআনের আলেম উলামার শাফায়াত কিয়ামতের ময়দানে কে কে চান? সুপারিশ কে কে চান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত